সো থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো এতক্ষণে যে আমি ফার্স্ট টাইম বিয়ের আগে শ্বশুরবাড়ি যাচ্ছি। অ্যান্ড সত্যি বলতে এই জন্য আমি ভীষণ পরিমাণে নার্ভাস। আমাদের ট্রেনের টাইমিং ছিল ভোর 5:30টায় অ্যান্ড আমরা জানতে পারি যে ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। সো আমাদেরকে হঠাৎ করে তার আগের দিন রাত্রি 8:40 এরকম ট্রেনের টাইমিং, সেই টাইমে করতে হয়েছে। তাই খুব তাড়াহুড়ো করে প্যাকিং করেছিলাম, কারণ আমরা ভেবেছিলাম যে হ্যাঁ আমরা বিকেলটা সময় পাবো প্যাকিংয়ের জন্য। জাস্ট এই চুড়িদারটা পরেছি। তো চলো রেডি হয়ে নি, রেডি হয়ে এসে বাকি কথা বলছি। আলমারিতে জামা কাপড় নেই, সব একটু ভরে নিয়েছি। আরে লোকে দেখলে বলবে কি কি বাপরে বাপ, বউ নতুন বউ আসলে এত জিনিস নিয়ে আসে। ও নতুন বউ হবে যাতে। আর তোর সাথে ম্যাচিং করে লাগেজ, তুই যদি যেতে চাস ভেতরে ঢুকে যেতে পারিস। চল 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 চল, আর কিছু বলার নেই না, চলো। অভিজিৎ কিছু বলবে না, গুনগুন গেলে ও তো খুশি হয়ে যাবে। হবু বউদিকে কি করে নিয়ে যাবে? হ্যাঁ, হবু বউকে নিয়ে যেতে পারবো না। হবু ভাইয়ের বউকে কি করে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যেতে পারবো, কেন নিয়ে যেতে পারবো না? তোর মনে হয় যে অভিজিৎ কিছু বলবে? চল চল, এখন আমরা রেডি হয়ে গিয়েছি আর আমাদের ঠিক এতগুলো লাগেজ হয়েছে। লজ্জা শরম বলে কিছু নেই, এতগুলো লাগেজ। আমার মেকআপের জন্য লাগেজ করেছে, এই যে ধর্মতলা দিয়ে কিনে নিচ্ছি কালকে। ভাবছি যে এত মেকআপ মানে এটা করার আনন্দেই তোরা আনন্দিত, তাই তো? মানে অনেক কিছু আছে, মেকআপ আছে, হেয়ার স্প্রে আছে, তারপরে আরো অনেক অনেক ফুল যা হয় সব কিছু, যা যা যেগুলো লাগবে না সেগুলো নিয়ে নিয়েছি। টাকা দিয়ে কিনেছি, খালি নিয়ে গেলে হয়। মাকে সকাল থেকে আমি মিনিমাম 4 থেকে 5 বার জিজ্ঞেস করেছি, মা গিফটটা নিয়েছো, গিফটটা নিয়েছো? এক পাল লোক যাবে, তারপর ওরা খালি হাতে চলে এসেছে। আমি সব থেকে ভয় পাই এটা নিয়ে। মা গিফট নিয়েছে তো? মা একবার ব্যাগটা চেক করে নাও না মা। ও ফাইনালি একটা মানে যোদ্ধার অ্যাডভেঞ্চার হলো। বিয়ে বাড়ি যাচ্ছে না যুদ্ধে যাচ্ছে কি জানি। মানে লিটারালি 4 মিনিট আগে আমরা ট্রেনে উঠতে পেরেছি। মানে আমাদের ড্রাইভারটাকে থ্যাঙ্কস জানাতে হয়, এমন ভাবে এনেছে। আধ ঘন্টা ধরে মানে আরো বেশিক্ষণ ধরে আমরা উবের বুক করার চেষ্টা করেছি। আধ ঘন্টা পরে গিয়ে উবের পেয়েছি। তারপরে আমরা ভেবেছিলাম ছেড়ে দিয়েছিলাম, আশা ছেড়ে দিয়েছিলাম। মেন দোষটা হচ্ছে সিগন্যাল খাচ্ছি 1.5 মিনিটের, 1 মিনিটের সিগন্যাল খাচ্ছি। ওরে বাপরে, আমি মানে হাতে ধরেছিলাম যে যদি মানে খুব দেরি করে এলেও 40 মিনিট আগে আসবো, কিন্তু উবের পেতেই এত সময় লেগে গেছে। ছেড়ে দিয়েছে। মিশন সাকসেসফুল। 6.5 hours later. মা পুরো ঘুমিয়ে কাদা হয়ে গেছে। তুই বল, ট্রেনটা আসতে সেজে দিলি একটু? কোথায় ছেড়ে দিলাম? নামো 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 নামো, ছেড়ে দেবে ছেড়ে দেবে। আশা করলি? সত্যি কথা বল। না না, আমাকে বলছে আর কোনো ব্যাগ নেই তো? অলরেডি 2টো লাগেজ এনে লজ্জাতে আর বেরোতে মুখ দেখাতে পারছি না। আমরা সালারে চলে এসেছি। রাত্রি এখন বাজে 12:10 আর এখন আমরা বাড়িতে ঢুকবো। ছি কত রাত্রে ঢুকছি। সব হয়েছে এর জন্য। অসুবিধা তো তোর নেই, আমাদের তো খারাপ লাগছে না। বাড়ির লোক জেগে আছে, সবাই কেউ ঘুমায়নি এখনো। হ্যাঁ এবার ঘুমানোর টাইমটা হতো, কিন্তু আমরা আরো বেশি জাগিয়ে দিলাম। না না, আমরা কালকে রাত্রি 12:30টার সময় ঢুকেছি, তাই তো? 12:30টায় ঢুকেছি, বাট আমি আর ঢুকে না ব্লগ কন্টিনিউ করতে পারিনি। এখন ঘুম থেকে উঠে আমরা ছাদে এসেছি, ছাদে এসে আমি একটু ব্লগটা কন্টিনিউ করছি। আর নিচেও প্রচুর লজ্জা পাচ্ছে। ওকে এত লজ্জা পেতে আমি জীবনে দেখিনি বাবার জন্য। আরে কি হয়েছে এত লজ্জা পাই? সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার ছাদটা। ওরা যখন দেখতে এসেছিল তখন আমাকে নিয়ে আসেনি, ঠিক আছে? হোম ট্যুর দিচ্ছে ও আমাকে, যে বাকি কাউকে দিতে হয়নি, ওই দিয়ে দিচ্ছে। কোথায় কি আছে, কার বাড়ি আছে, সব হোম ট্যুর ও আমাকে দিয়ে দিয়েছে। এখন এই দিকটা হচ্ছে অভিজিতের বাড়ি, আর বিয়ে বাড়ি হচ্ছে আমাদের এইখানটা। আমরা এইখানটা দিয়েই এসেছি। তুই হোম ট্যুর দিবি না? তো দিচ্ছি তো। না আমি দিইনি।
তো বোনের গায়ে হলুদের জন্য আমি এই ইয়েলো কালারের শাড়িটা পরবো, আর তার সাথে আমি সমস্ত ম্যাচিং জুয়েলারিগুলোও নিয়ে চলে এসেছি। তবে একদমই হেভি মেকআপ আমি আজকে করব না, কারণ বোনের গোধূলি লগ্নে বিয়ে, তাই আমি যদি এখন মেকআপ করি আমাকে তাড়াতাড়ি করে এটা তুলতে হবে, আবার রেডি হতে হবে, মেকআপ করতে হবে, তো এইসব ঝামেলার দিকে আমি যাচ্ছি না। তাই আমি একটু লাইট ওয়েটের মধ্যে কিছু করতে চাইছিলাম, অ্যান্ড এই জন্য আমি ইউজ করব ল্যাকমি সান এক্সপার্ট টিন্টেড ম্যাট সানস্ক্রিন। এটা বেসিক্যালি খুবই লাইট সির কভারেজ দেয়, আর এর মধ্যে সানস্ক্রিন তো আছেই, তাই আলাদা করে কোনো বেস তৈরি করতে হয় না। আর এটার মধ্যে অলরেডি SPF 50 PA++++ আছে, আর 3% নিয়াসিনামাইডও আছে, তাই ফেসটা একটু বেশি ইভেন টোন আর ফ্রেশ লাগে। আর অনেস্টলি এটা স্কিনে খুবই কুলিং লাগে, একদমই লাইট ওয়েট, একটুও হেভি ফিল হয় না। তো চলো, আমি লুকটা একটু ন্যাচারাল রাখতে চেয়েছিলাম, তাই জন্য একটু লাইনার পরে নিয়েছি অ্যান্ড লিপস্টিক ইউজ করে নিয়েছি। তো তোমরাও যদি এরকম গরমে হেভি মেকআপ করতে একদমই না চাও, তাহলে এই প্রোডাক্টটা ইউজ করতে পারো। এর লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা এই ভিডিওটাতে আমি ট্যাগও করে দেবো, ওখান থেকেও নিয়ে নিতে পারো। তো চলো এবার শাড়িটা পরে নিই, রেডি হয়ে এসে বোনের গায়ে হলুদে যাওয়া যাক। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। চুলটা কেমন লাগছে? আমরা গায়ে হলুদের জন্য রেডি। আমাদের গায়ে হলুদ নয় অবভিয়াসলি, বোনের গায়ে হলুদ ওখানে শুরু হয়ে গেছে, কারণ সকাল 9টায় সময় গায়ে হলুদের সময়। তো চলো এবার তোমাদেরকে গিয়ে দেখাই। তো এরপর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। যেহেতু বোনের বিয়ে গোধূলি লগ্নে ছিল, তাই সমস্ত কিছুই খুবই তাড়াতাড়ি করেই হচ্ছিল। আর এই ধরনের নিয়ম গায়ে হলুদে আমি প্রথমবার দেখছিলাম। তো এই সব কিছু হয়ে যাওয়ার পর ব্যান্ড পার্টি বাজিয়ে কনেকে নিয়ে সবাই চলে গিয়েছিল মন্দিরে প্রণাম করতে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বোনের ওই ঠাকুর মন্দির আছে, ওটা দিতে হয়, না প্রণাম করতে যাচ্ছি মন্দিরে। আচ্ছা, এখানে অনেক নতুন নতুন নিয়ম আছে যেগুলো আমরা আগে কোনোদিন দেখিনি, যেগুলো দেখতে জন্য বেশ ভালো লাগছে। ডাল ভাঙাটা দেখলে? হ্যাঁ, ডাল ভাঙা বলতে ডাল ভাঙাটা ওই ধরনের নিয়ম যদি বিয়ের পরে আছে, কিন্তু এরকম বিয়ের আগে গায়ে হলুদে দেখিনি। বিয়ে বাড়ি হবে আর নাচ গান হবে না, এটা তো হতেই পারে না। তাই পুজো দিয়ে আসার পর সবাই নাচতে শুরু করে দেয়, আর ওখানে আমাকে সবাই অনেকবার নাচতে বলেছিল, তবে আমি লজ্জায় একদমই নাচতে পারিনি। আর সত্যি কথা বলতে আমি এমন একটা পার্সন যাকে নাচ তুলিয়ে দিলে সে পারফরমেন্স করে দেবে, বাট এইভাবে সবার সামনে নাচটা আমার দ্বারা একদমই হয় না। আমি অনেক চেষ্টা করি, বাট লজ্জাতে আমি একদমই পারি না। যারা নাচ করতে নামলো গানই বন্ধ হয়ে গেল। তো ফাইনালি গায়ে হলুদের অর্ধেক নিয়ম তো হয়ে গিয়েছিল, তবে যার বিয়ে তাকে তোমাদের এখনো দেখানোই হয়নি। তো এই হচ্ছে আমার মিষ্টি হবু ননদ, আর সত্যি বলতে ওর গায়ে হলুদের সাজটা খুব সুন্দর হয়েছিল। আর এরপর আমি আরো অনেক নতুন নতুন নিয়ম সম্পর্কে জানতে পারি, যেগুলোর মধ্যে আমার সব থেকে ভালো লেগেছিল এই নিয়মটাকে নাকি হাড় মুচি ভাঙা নিয়ম বলে। বোনকে এই সুতোগুলোকে পেরিয়ে আবার এর ফাঁক দিয়ে গলে গলে যেতে হবে, মিনিমাম 7 বার নাকি এটাকে করতে হয়, আর এটা দেখতে বেশ ভালো লাগছিল। এরপর সমস্ত নিয়ম দেখার পর আমি চলে গিয়েছিলাম খেতে, বাট সেই সময় কোনো রকম ভিডিও আমি নিইনি। ওকে, গায়ে হলুদের পর্ব কমপ্লিট করে আমার মেকআপ রিমুভও হয়ে গেছে, অ্যান্ড অলরেডি আমার বৌদি ওখানে রেডি হতেও বসে গেছে, কারণ গোধূলি লগ্নে বিয়ে, মানে 6টা 6:30তে বিয়ে। সো আমাদেরকে একটু তাড়াতাড়ি রেডি হতে হবে, এখন 5টা বাজে। দেখা যাক, আমার মনে হয় না আমরা 1 ঘন্টার মধ্যে রেডি হতে পারবো, তার চেষ্টা করবো। চলো, 1 ঘন্টার মধ্যে রেডি হতে পারবি? আমার মা তো বলবে আমি 10 মিনিটে হয়ে যাবো। আমার যত সমস্যা, মেকআপ তো 1/2 ঘন্টায় হয়ে যাবে। চুল নাকি স্ট্রেট করেছি, কুচকাচ্ছে। তো আমরা রেডি হয়ে গিয়েছি, অনেকটা লেট হয়ে গেছে অলরেডি, ওখানে বিয়ে শুরু হয়ে যাবে। তো চলো, আমাকে কেমন লাগছে বলবো? আমরা দুজনে ম্যাচিং পড়েছি। তাই না? হ্যাঁ তাই তো। তাই তো? হ্যাঁ হ্যাঁ, দুজনে ম্যাচিং করে পরে তাই তো। কত ভালো লাগছে। তো এরপর আমরা রেডি হওয়ার মাঝখানে বড় চলে এসেছিল, তাই জন্য আমরা কোনো রকম এন্ট্রির কোনো ভিডিও নিতে পারিনি। আশীর্বাদ হলো, হয়ে গেছে, ভাল লাগছে দেখতে, ভাল লাগছে।
এখানে এসে একটা নতুন নিয়ম জানতে পেরেছি, এখানে শুধু বিবাহিতরাই ফিরে চালাতে পারে। দাদা ভাই জামাই বাবু এরকম চায়, কিন্তু না, এখানে শুধু বিবাহিতরা। ওই জন্য আমার দাদাকে টেনে নিয়েছে ওখানে। বোনের শুভ দৃষ্টির পর মালা বদলের সময় আকন্দ ফুলের মালা দেখে আমি তো অবাকই হয়ে গিয়েছিলাম, কিন্তু এটার পেছনে যে এত সুন্দর একটা কাহিনী ছিল এটা আমি ভাবতে পারিনি। তোমরা জানো মহাদেব আর পার্বতীর এই আকন্দ ফুলের মালাতেই বিয়ে হয়েছিল, আর এখানে এই ট্রেডিশনটাই ফলো করা হয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। কি রোগা রোগা লাগছে, এগুলো তুলতে পারবে? 4 জন দরকার। এরপর কনেকে আবার ঘরে নিয়ে চলে যাওয়া হয়, কারণ এখানে একটা নিয়ম ছিল যে বর নিজে গিয়ে আবার কনেকে ঘর থেকে নিয়ে আসবে। আর ঠিক এই সময় ভাই বোনেরা গিয়ে ঘর আটকে দেয়। মেনলি ওরা এই সময় ওদের জামাই বাবুর থেকে টাকা আদায় করতে পারে, আর এই নিয়মগুলো আমার ভীষণ ভালো লাগে। অনেক কম হয়ে গেল, অনেক কম হয়ে গেল। হ্যাঁ, মেয়েরা বার্গেনিং করে, ছেলেদের হবে না, ছেলেদের দ্বারা হবে না, হবে না। হ্যালো, পোজ দিচ্ছে সবাই। এই যে আমাদেরও এরা হ্যালো গাইস করে দিয়েছে। তুমি বিয়ে বাড়িতে আইসক্রিম এনে দিয়েছিল, এখনো আমাকে আম পান্না এনে দিচ্ছে। হ্যাঁ, বৌদিকে দেখিছে, বৌদি ফেমাস হয়ে গেছে, ফেমাস হয়ে গেছিস। দেখিছে দেখিছে, অনেকক্ষণ দেখিয়েছে। এখানে দাদাদের হাফ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে আমাদের এখনো পাতা আসেনি, ওদেরও খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমার জলটা নেবে, আমি জল খাবো। পেট খারাপ হবে। আমি নিজে ফ্রাই কি গো, ওকে, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার আইসক্রিমটাও ধরে রেখে দিয়েছে, খেয়ে নিবি না? ঠিক আছে। পান খাস নি? না, পান খাই। পান দেখি পান। পান দিয়েছে? হ্যাঁ, আমাদের তো হাত মোলা দিয়েছে। আমাকে কেমন লাগছে সেটা বলবে, আমি ভিডিও শেষে বলছি একদম। সব খেতে যেতে। হ্যাঁ, আমাকে সুন্দর করে চুলটা করলে সেটা দেখা দিতে ভালো করে। এখন খেতে গেছে। ও ঠিক আছে, যাও, ভালো লাগে। মেকআপ ম্যান নিজে চুলে স্টাইল করেছে, শাড়ি পরিয়েছিলাম। গয়না কালেকশনে ওর কিছু নেই, মানে ও মেকআপ করেছে। আমি মেকআপ করেছি, সব করেছি আমি। ওকে, আমরা বোনের বিয়েতে এসে সত্যি বলতে ব্লগটা সেইভাবে কন্টিনিউ করতে পারিনি। না করেছি একটু করেছি, মানে অল্প করেছি, আর মাইক তো ইউজই করতে পারিনি। এই লাস্টে এসে যে ট্রেন্ডিংটার সময় আমি মাইকটা ইউজ করছি। তো যতটা পেরেছি আমরা বোনের ব্লগটা কন্টিনিউ করেছি, কমপ্লিট করেছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, অ্যান্ড বোনের যদি রিসেপশন ব্লগটা তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করো। তো চলো, আজকের মধ্যে সবাইকে টাটা।